একজন ছোট্ট বালক যার ভক্তি কাঁপিয়ে দিয়েছিল স্বয়ং মৃত্যুকে, আর এক রাক্ষস রাজা যে নিজেকেই ভগবান ভাবত। আজ জানুন ভক্ত প্রহ্লাদ ও নরসিংহ অবতারের রহস্যময় কাহিনী। প্রাচীনকালে ছিলেন এক অসুর রাজা হিরণ্যকাশিপু। তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন। তিনি মানুষ, দেবতা বা পশু কারও দ্বারাই মরবেন না, দিনেও না, রাতেও না, ঘরেও না, বাইরে না। এই রাজাই একদিন নিজের রাজ্যে ঘোষণা করলেন, আমিই ভগবান, আমার ছাড়া কেউ পূজা করবে না। সবাই ভয়ে মাথা নোয়াল, কিন্তু এক ছোট্ট বালক মাথা নোয়াল না। এই বালকই ছিল প্রহ্লাদ। সে সর্বদা ভগবান বিষ্ণুর নাম জপ করত, নারায়ণ নারায়ণ। পিতার নিষেধেও সে থামেনি। হিরণ্যকাশিপু ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করলেন। তাকে পাহাড় থেকে ফেলা হল, বিষ দেওয়া হল, আগুনে পোড়ানো হল, কিন্তু প্রতিবারই ভগবান তাকে রক্ষা করলেন। একদিন ক্রোধে উন্মত্ত হয়ে রাজা বললেন, তোর ভগবান কোথায়? প্রহ্লাদ বলল, ভগবান সর্বত্র আছেন, এই স্তম্ভেও। রাজা ক্রোধে স্তম্ভে আঘাত করতেই এক ভয়ঙ্কর গর্জন। স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন ভগবান নরসিংহ। নরসিংহ অবতার, না মানুষ না পশু, সন্ধ্যাবেলা, না দিন না রাত, দোরগড়ায়, না ভিতরি না বাইরে। এভাবেই ব্রহ্মার বর ভঙ্গ না করেই তিনি হিরণ্যকাশিপুকে বধ করলেন। তারপর ভগবান প্রহ্লাদকে আশীর্বাদ করলেন, সত্য ভক্তিকে কেউ কখনো হারাতে পারে না। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি, বিশ্বাস আর সত্যের জয় সর্বদা হয়। আপনি যদি নৃসিংহদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে লিখুন, জয় নৃসিংহদেবের জয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।